গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ মানবতা বিরোধী অপকর্ম লুকাতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতে ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধের অনুমোদন দিয়েছে সেখানকার যুদ্ধকালীন মন্ত্রিসভা। কিন্তু এই একটি সংবাদ মাধ্যমকে কেন এত ভয় পায় ইহুদিবাদী দেশটি, যেখানে গোটা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো রয়েছে তার পকেটে? চলমান যুদ্ধে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম ধ্বংসযজ্ঞের অনেক খবরই চেপে গেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। এর বিপরীতে ইসরায়েলি বাহিনীর প্রতিটি অপকর্ম আর ফিলিস্তিনিদের দুর্দশার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরছে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা। এই কারণেই আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমের উপর বেশ চটে আছে তেল আবিব। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এরই প্রতিক্রিয়ায় রোববার মন্ত্রিসভায় আল জাজিরা বন্ধ করে দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয়, যা সর্বসম্মতক্রমে পাশ করা হয়। এর আগে জাতীয় স্বার্থের জন্য হুমকি এমন বিদেশি গণমাধ্যমের সম্প্রচার বন্ধে আইন পাশ করে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেয়া এক পোস্টে নেতানিয়াহু জানান তার নেতৃত্বে ইসরায়েল সরকার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে উস্কানিদাতা চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেয়া হবে। আরেক পোস্টে ইসরায়েলি যোগাযোগ মন্ত্রী শালম কারহি জানান তিনি আল জাজিরার বিরুদ্ধে একটি নির্দেশে স্বাক্ষর করেছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। পাশাপাশি আল জাজিরার সম্প্রচার সামগ্রী জব্দেরও নির্দেশ দেয়া হয়। এবারই প্রথম নয়, বরং এর আগেও যতবার ফিলিস্তিন ইসরায়েল সংঘাত হয়েছিল ততবারই আল জাজিরার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছিল তেল আবিব প্রশাসন। ইসরায়েলি প্রশাসন মনে করে আল জাজিরার মাধ্যমে বিশ্বমঞ্চে তেল আবিবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একই সঙ্গে তারা চ্যানেলটিকে হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহযোগী হিসেবে দেখে থাকে। এছাড়া গাজা, জেরুজালেম বা পশ্চিম তীর যেখানে ইসরায়েলি বাহিনী সামান্যতম আঁচড় দিক না কেন তা ফলাও করে প্রকাশ করে থাকে সংবাদ মাধ্যমটি। বর্তমানে গাজায় যে অল্প কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করছে তার মধ্যে আল জাজিরা অন্যতম। সম্প্রচার মাধ্যমটি গাজায় প্রতিটি বিমান হামলা, স্থল অভিযান ও ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের খবর নিয়মিত সরবরাহ করছে। একই সঙ্গে গণহত্যার জন্য নেতানিয়াহু প্রশাসনকে অভিযুক্ত করে যাচ্ছে। আল জাজিরার রামাল্লা ভিত্তিক সংবাদদাতা জেইন বাসরাভি জানান, ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের খবরই আল জাজিরাকে টিকিয়ে রেখেছে। এমন অবস্থায় ইসরায়েল তার কূটনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্বজুড়ে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমকে পঙ্গু করে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।